আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই শীতের দিনে বিকালবেলা আব্বুর সাথে আসছি ছাদে। তো আব্বু বলছে যে সিম পাড়তে হবে নাকি। তো এখন কি করা যাবে, আম্মু তো আসবে না ঠান্ডার মধ্যে। তো আমি আসলে আসলাম আব্বুর সাথে সিম পাড়ার জন্য। মনে করলাম সিম যখন পারবই আপনাদের একটু দেখাই, যদিও এর মধ্যে নতুনত্ব কিছু নাই, কিন্তু ধরেন পারতেছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন, ভালোই লাগবে। সিম আমি কিন্তু আগে পছন্দ করতাম না, ঠিক আছে, কিন্তু এখন নিজেদের গাছের সিম মিষ্টি মিষ্টি ভালোই লাগে, কিন্তু তারপরও রান্না সিম আমার অতটা পছন্দ না। আমি ভাজি পছন্দ করি। তো আপনারা কে কেমন সিম পছন্দ করেন অবশ্যই জানাবেন। এক হাতে পারতেছি তো এই জন্য আসলে। এই যে আমার আব্বু, দেখেন আমার আব্বু গাছের পরিচর্যা করে সবসময়। শসা পাড়তে বলতেছে, টমেটো পাড়তে বলতেছে। তো সিমটা আগে পেরে তারপরে আমি শসা দেখি পাড়ার মতো হয়েছে কি না। আবার টমেটোও পারবো আপনাদের সাথে, মানে আপনারা থাকবেন, দেখবেন। একা একা কোনো কিছু করার থেকে সবাই সাথে নিয়ে আমার করতে অবশ্য ভালো লাগে সব কিছু। এখন আমি কি করব বলেন, আমার তো ভাই বোন নাই, আমার বলতে গেলে আমার আব্বু আম্মু ছাড়া কেউই নাই আমাকে সাথ দেওয়ার মতো। এই সিমটা দেখছেন কেমন একটু নরম নরম, পেরেই ফেলি। প্রচুর সিম হয়, মানে একটা ফ্যামিলির জন্য মানে এনাফ, অতিরিক্ত। মানে একদিনে অতটা মানে এত রান্না করা যায় না। এই যে সিমের ফুলটা যাতে না ছেড়ে সাবধানেই ছিলাম, এক হাত দিয়ে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছে পারা। বাইরেও অনেকগুলো হয়েছে, এগুলো অবশ্য পারতে গেলে তাও একটা থেকে গেছে, দুইটা। আবু ডালাটা নিয়ে আসো তো, রাখি এর মধ্যে। একা একা করাটা একটু ঝামেলা। এই দেখেন কাঠগোলাপ গাছের ডাল লাগাইছে, কাঠগোলাপ হইতে অনেক সময় লাগে। গাঁদা ফুলগুলো দেখছেন ওই পাশ থেকে এই সাইডে নিয়ে আসছে, কত বড় হয়েছে। আবার অবশ্য ভার রাখতে না পেরে এই যে ডাল ভেঙে যাচ্ছে, বুঝলাম না। এত সুন্দর গাছের ফুলে যদি ডাল এরকমভাবে ভেঙে যায় খুবই খারাপ লাগে। আর এদিকে লেবু তো অনেক বড় হয়েছে, পাড়ার মতো হয় নাই, একটু নরম, বাট পাড়ার মতো হয় নাই। আচ্ছা, এখন কয়েকটা টমেটো পাড়া যাক। হ্যাঁ, টমেটোগুলো দেখছেন লাল লাল হয়ে গেছে। সেদিন অবশ্য লাস্ট ভিডিওতে একটা পারছিলাম, তো আজকে আম্মুই বললো যে সবগুলাই অনেকগুলো পেরে নিয়ে আসো। ছোটো ছোটো এগুলো অনেককে মেবি চেরি টমেটো বলে। আচ্ছা, আমার যেহেতু অনেকগুলোই পারতে হবে, আমি ডালা নিয়ে আসি একবারই। দেখেন সিম কিন্তু অনেকগুলো হয়েছে, এখনও আছে অবশ্য গাছে, পারবো। এই যে আব্বু আরও সিম পাড়তেছে, আমার ডাকছে, আমার বাবু বলে ডাকে আব্বু। মানে একটা মাত্র মেয়ে তো, অনেক অনেক ভালোবাসে, বলে প্রকাশ করার মতো না। মানে বাবা মা অবশ্য সন্তানকে একটা হোক আর যতগুলাই হোক, বাবা মার ভালোবাসাটা সব সন্তানের জন্য সমান কিনা আমি জানি না, যেহেতু নিজেরও সন্তান নেই আর আমার ভাই বোনের নেই অতগুলা, কিন্তু আমার আব্বু আম্মু আমাকে এনাফ ভালোবাসে। মানে আমি অনেক লাকি ওনাদের মতো বাবা মা পেয়ে, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার আম্মু তো মনে হয় আমার আম্মুর আমি বেস্ট ফ্রেন্ড, আমার আম্মুই বেস্ট ফ্রেন্ড। যে আব্বু আরও কতগুলো দিল সিম। তো বাবা মা বেস্ট ফ্রেন্ড হওয়ার মতো সৌভাগ্য আসলে খুব কম মানুষেরই হয়। যাই হোক, আপনাদের সাথে আপনাদের বাবা মার বন্ডিংটা অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ও সবগুলো টমেটো পারবো? না না না, আল্লাহ কাঁচাগুলো পারছে। আচ্ছা, এই যে বকা দিল একটু আগে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো টমেটো পেরে ফেলছি, এই জন্য বকা খেলাম।
যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি বুঝি না কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। সব কাঁচাগুলো পারছে তো, মা যে কি বকা বকবি না। শশা কি হয়েছে পাড়ার মতো? পাশে দুটো পারবে, ওই একটা একটা। আচ্ছা, এখন শশাও করা যাবে দু একটা। আর লোক পাই কই শশা কই? শশা কই পাড়ার মতো? ওই দেখ উপরে দেখ একটা, নিচে দেখ এখানে। আচ্ছা, এই যে দেখেন শশা ফুল ফুটাইলে কি রকম হয় শশা জানি না, বাট ভালো লাগে না এরকম শশা দেখতে। দুইটা শশাই পড়তে বলছে। এই যে আরেকটা আছে, এটা পারা যাবে ছোট আব্বু? এটা পারা যাবে ছোট? কোনটা? না না ওইটা ওইটা না ওটা না না ওটা না। এই যে এই শশাটা অনেক বড় হয়েছে পারার মতো। আর এই শশাটাও ছোট, এটা পারা যাবে না। এই যে তিনটা পারলাম, যদিও জানি না এই ছোট শশাটা পারার জন্য আবার বকা খাইতে হবে কিনা। এই যে দেখছেন, যাই হোক এটা অনেক ছোট, এটাও পারলাম না, দুইটা থাক। এই যে পাতাকপি, লেবু তো আমাকে এখন পাড়তেই দিবে না, লেবু অনেক বড় করে তারপর আম্মু পাড়তে বলে। যাই হোক, লেবু এখন পারলাম না। দেখেন হাতের কি অবস্থা, এই জন্য গাছপালা হাত দিতে, বিশেষ করে গোসলের পরে আমার খুবই আনিজ লাগে। এটা পারিস? ওইটা নিচে একটা দেখছি। এই যে এই টমেটোটা পারার মতো নরম, কিন্তু না পারি না। আরো দুইটা আছে ছোট এটা পারলি ছোট। কেন? এই যে বললাম এইটা পারার জন্য বকা খাবো, ছোট। যাই হোক, ডালিমগুলা এইটা না পরে ওইটা পারছে। বড় একটা, দেখছেন কিরকম বকে আমাকে। যাই হোক, আমার বকার মধ্যেও একটা ভালোবাসা আছে। এই যে মেচোর পাকলে নাকি আম্মু পারবে, রান্না করবে। পাকার দেরি আছে হয়তো বা। দেখেন এই গোলাপ ফুলটার কুড়ি সেদিন আপনাদের দেখাইছিলাম, এখন দেখছেন কত সুন্দর ফুটছে, আরও ফুটবে। এটা শুকায় যাচ্ছে, এটা মেবি ভালো হবে কিনা বলতে পারতেছি না, কিন্তু কাটা মুকুটগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই গাছে সেদিন তো দেখাইছিলাম গোলাপ ফুলে ঝরে গেল হাত দিতেই, আরেকটা যে ফুটতেছে অনেক সুন্দর। আমার আব্বু না ফুলের গায়েও হাত দিতে দেয় না ঠিক মতো, কী আর করবো। যাই হোক, এই যে সেদিনকার ঝরে পড়া ফুলের অংশ বিশেষ। আর এটা তো ফোটা শুরু হয়েছে, আরও ইনশাল্লাহ ফুটবে, বড় হবে, তখন আপনাদের আবার দেখাবো। এই গোলাপের কালারটা অনেক সুন্দর, তাই না? অনেক পছন্দ আমার এরকম এক্সট্রাঅর্ডিনারি কালারগুলো। এই যে মাটি আনছে আবার কালকে। আমি আসলে যখন আপনাদের দেখাই তখনই আমি নিজেও ছাদে আসি, ছাদে খুব কমই আসি, আপনাদের জন্য বিশেষ করে এখন একটু বেশি আসা হয় আপনাদের দেখানোর জন্য। যে সেই গাঁদা ফুল, এটা মেবি মরিচ গাছ, কী গাছ এটা আপনারাই বলবেন কী গাছ। আমি শুনতে গেলে আবার বকা খাবো, বলবে এত বড় হয়েছিস এখন এই গাছও চিনিস না, এই জন্য আর শুনতেছি না। এই যে আমার অ্যালোভেরা গাছ, এখন আর রূপচর্চা সেরকম করা হয় না অ্যালোভেরা দিয়ে, শুনলাম অ্যালোভেরা গাছ নাকি উঠাই ফেলবে। নয়নতারা ফুলগুলো মানে ঝরে গেছে, এখন আর হয়নি। এই তো আজকের মতো এখানে এই ভিডিওটা বড় করব না। এই যে আব্বু গাছে পানি দিচ্ছে, গাছে আব্বু পানি দিচ্ছে। আর এই যে আজকের তোলা সবজি। থ্যাঙ্কস, ভালো থাকেন সবাই, নতুন বছরের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।